তোরা আমাদের সঙ্গে যখন পারলো না তখন আমাদের ভয় দেখাতে এক নারীকে এনে দাঁড় করালো। কেবলমাত্র শরীরে কালো রং মেখে আসলেই কালের সম্মুখীন হওয়া যায় না মূর্খ নারী। যে আজ তোকে মৃত্যুর মুখে পাঠিয়েছে সে খুব ভালো করেই জানে যে এই সমগ্র রণভূমিতে এমন আর কেউ নেই যে চন্ড আর মুন্ডের সম্মুখীন হবে। ব্রহ্মাণ্ডের চিরন্তন সত্য হলো এই যে শক্তির অধিকারী কেবলমাত্র পুরুষরাই হয়, নারীরা তো চিরকালই অবলা। নারীদের জন্মই হয় চিরকাল পুরুষদের পেছনে থাকার জন্য, পুরুষদের সামনে মাথা নিচু করে। নারীদের কাজ হলো পুরুষদের আনন্দ দান করা, কর্ম দিয়ে, কথা দিয়ে আর শরীর দিয়ে, বুঝলি? দেবতারাই যখন আমাদের কিছু করতে পারলো না, হৃদয়ে মুখ লুকিয়ে বসে আছেন, সেখানে তুমি কি করবে অবলা নারী? মনে হচ্ছে এই কথায় বোঝার পাত্রী নয়। অস্ত্রের ভাষা প্রয়োগ করে একে বোঝাও চন্ড যে পুরুষ শ্রেষ্ঠ আর নারী তার দাসী। পুরুষ শক্তিশালী আর নারী অবলা। ঠিকই বলেছিস তোরা, পুরুষ জন্মদাতা, নারীরা জন্মদাত্রী। জন্ম পুরুষেরই দান, মৃত্যু স্বয়ং নারী। হয় পুরুষের দান আর শক্তি স্বয়ং নারী, যাদের
শত্রু নই। যে ব্যক্তি নারীর ওপর আঘাত আনতে চায় তাদের সকলকে আমি নিজের শত্রু বলে মনে করি। নারীর অর্থ কি? তুমি উত্তর দাও, নারীর অর্থ কি? উত্তর দাও, নারীর অর্থ কি বলো? নারী অবলা হয়। আজ সেই অবলা নারী তোমাদের মৃত্যুদণ্ড দিচ্ছে। পরিগ্রহ করে সংক্ষেপে দেবী জল আহ্বান শব্দ ধারণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিলাগ। যুবরাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিলোক জয়বিন্ময় তার মুকুট গগন চুম্বন করতে পদধরে পৃথিবীয়ানতা আর ধনুকতারে রসাতল প্রকম্পিত। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্রপ্রহারে ছিন্ন ছিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকখানে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহ রূপ দেখতে এমন মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন মোহন পুরুষে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালী দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন। দেবীর বাহন সিংহরাজ রাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু ধরে দুর্দিবার হয়ে উঠল। নানা প্রহরণ ভারী দেবীর মধুবন বললেন শব্দ স্মরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিলাগ। যুবরাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিলোক জয়বিন্ময় তার মুকুট গগন চুম্বন করতে পদধরে পৃথিবীয়ানতা আর ধনুকতারে রসাতল প্রকম্পিত। পরিগ্রহ করে সংখ্যে দিলেন চিৎকার। দেবী জল আহ্বান শব্দ স্মরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিলাগ। যুবরাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিলোক জয়বিন্ময় তার মুকুট গগন চুম্বন করতে
আর ধনুকচম্পারে রসাতল প্রকম্পিত। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর ছিন্ন হতে লাগলো। মহিষাসুর অনেকখানে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহ রূপী দৈত্যের অনন্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন মোহন প্রবেশে আত্মপ্রদান করলে ওই ইন্দ্রজালী। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন। দেবীর বাহুর সিংহরাজ নির্মূলন সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্গিদার হয়ে উঠল। নানা প্রহরধারিণী দেবতা Yes,
Ayam